বালিয়াচং বাজার থেকে ছাতা কিনি ওই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য। শঙ্কর ছাতা, সামাদ ছাতা, হুজুর এখন ঠিক কিনে ছাতা কিনেন গরম থেকে বাঁচার জন্য। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবীর কোনো ছাতা লাগতো না। আল্লাহর নবী প্রচন্ড গরমে ঘর থেকে যদি নবী বের হতেন, আল্লাহ রসুলের মাথা মুবারকে আকাশের মেঘমালা রসুলের মাথার উপরে ছাতার মতো ছায়া দিয়েছে। এখন বুঝেন, আমরা তো ছাতা দিও মানতে পারি না, আর রসুলের মাথার উপরে মেঘমালা। নবী হাঁটলে মেঘমালাটা অটোমেটিক হাঁটতো, রসুল দাঁড়ায় থাকলে এটা ছাতার মতো দাঁড়ায় থাকে। আল্লাহ আকবার জোরে এখন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ এমন মুজিজা দিয়েছে। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হাঁটেন, যখন কোন দিক দিয়া নবীজির সাথে একজন সাপুরীর সাক্ষাৎ। সাপুরী বুঝেননি, একটু জোরে এখন না। বাদ্যা, যার জ্ঞান আদ্যা, ইয়ের নাম বাদ্যা। আরো জোরে বলে আল্লাহকে সাপুরী দেখার বলে জিজ্ঞেস করে, মান আনতা ওয়া মাসমুকা, তোমার নাম কি, তুমি কে গো, তোমার পরিচয়টা কি? আল্লাহর রাসূল বলেন, সাপুরে রে, আমার পরিচয় আমাকে জিজ্ঞেস না করে তোমার সাপ রেজি গাও। সুবহানাল্লাহ কে বোরখানে কে কইেন একটা জোরে। এখন অসুবিধা হইতেছে, কইলে যাই আওয়াজ, মরে গেলে যেন মন রাখেন, একটু মন রাখবেন নি। দোয়া তো হইব নি মরলে, না কিতে ভুলে যাবেন গা। একবার আলহামদুলিল্লাহ, 3 বার সূরা ইখলাস হইরা জানাজা তো যাইতেই না, কারণ এত বড় হুজুর আমি হইছি না। আর কিছু বক্তবৃন্দ আছে তা যাইব, যেমন আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির জন্য গিয়েছিল। মজুর এখন ঠিক কিনা, বিশ্ব রেকর্ড হয়ে গেছে জানাজা। মজুর এখন ঠিক কিনা। 14টা গ্রাম রে, 8টা গ্রাম রে 14 দিনের জন্য লকডাউন দিছিল, আপনারা জানেননি? তো মরলে ব্রাউন্ডের মানে মেরে দেখা দাও। এখন ঠিক না, এখন 14 দিন হলে টেস্ট করে দেখে আমরা ব্রাহ্মণবাড়ির মানুষের করুণ হইব দূরের কথা, একটা ফুল টিমুরগারও করুণ হয়েছে না। একটা জোরে এখন, এটা উলি আল্লাহর এলাকা। আরো জোরে বলেন ঠিক কিনা। ব্রাহ্মণবাড়িয়া এটা একটা আলাদা জিনিস। একটা জোরে এখন, অনেক দুশ্মনরা আশেপাশে আছে না, আমরা নাম হলে 3 বার খতমিনে সরে। যেটা ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ আমাদেরকে সব দিক দিয়ে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের মেজাজ গরম, দিলটা অনেক নরম, এটা নাম হইলে ব্রাহ্মণবাড়িয়া। যেটা এখন ঠিক কিনা, আমরা মনে করেন সাঁতাইলে সাথে সাথে অ্যাক্সিলেটর ফালা মারি, কিন্তু আমরা দিলটা খুব নরম। বিপদে হইলে দেখেন ইসলামের জন্য সব দিক দিয়ে আমরা জীবন দেলাই। আরো যদি এখন ঠিক কিনা রাখ, ইতারা খেলাম নাই। সপ্তাহ হইলে আবার কইল ব্রাহ্মণবাড়িয়া করে কয়ে লেতেছেন বেশি বেশি না, বেশি না কইল না, কারণ জাতীয় নেতৃবৃন্দ পর্যন্ত এখন আমরা ভারতের সামনে দলে দিছে। আরো জোরে মানে, যে সময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব, এই স্বাধীনতাকে বিপন্ন করার জন্য আমাদের চিরশত্রু ভারতের আধিপত্য এই দেশে প্রতিষ্ঠা করার জন্য আমাদের বিরুদ্ধে যখন দুশ্মনী করতেছিল, জাতীয় নেতৃবৃন্দ পর্যন্ত বুক ফুলিয়ে বলতে বাধ্য হয়েছে, তোমাদেরকে শাস্তি করার জন্য ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা। এর নাম হইলে ব্রাহ্মণবাড়িয়া। বুঝলো এখন না, টেডা বলে আছে, টেডা না, আমরা হাতও কম না, লাগিয়ে দেখেন না। মজুর এখন ঠিক না। যাক, আসুন আসুন বলবো। রসুলকে জিজ্ঞেস করে, মান আনতা, তোমার নাম কি, তুমি কে? রসুল বলে, তোমার সাপ রেজে গেল না। বেড়া কি থাকো, তোমার মাথা ঠিক আছে নি? নবী এরকম মাথা ঠিক আছে নি? সাপে কথা বলে না, বুঝলে বলেন না। আমি যদি এখন বলি যে আমার কিছু না জিগাইয়া আমার পরিচয় আমার টিস্যুর বক্সে জিগাইলাম, তা আপনি কবেন মনে উজুরে আজকাল ডাল ডাবল খাইছে। ডাল বুঝেননি? এই ডাল কি আল্লাহকে সাপরে জিজ্ঞেস করে, তোমার পরিচয় কি, তোমার পরিচয়টা আমাকে দাও। রাসূল বলেন, সাপুরি রে,
আমার পরিচয় আমি দেব না, তোমার সাপরে জিজ্ঞেস করো। সাপুরি বলে, এটা আবার কেমন কথা? জীবনে তো শুনি নাই সাপে কথা বলতে, তোমার পরিচয় সাপ কেমনে দিবে? রাসূল বলেন, সাপুরি জীবনে দেখো নাই, এখন একটু ট্রাই করে নাও। সুবহানাল্লাহ বলেন না? তো সাপুরি বাদ দেখো, একটু জিগে এলে দেখি দেখো, এমনি বক্সের ভেতর থেকে সাপ বের করে জিজ্ঞেস করে, এ সাপ তাহলে চিনুনি? এখন বলেন তো দেখি সাপের মালিক কে? একটু যে এখন না, আল্লাহ আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপর ক্ষমতাবান কার? যেরকম কে? সবকিছুর সৃষ্টিকর্তা কে? সাপ হেরে বানাইছে কেনা? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে দিয়ে ঘুরে লেব, আল্লাহ আগুন হতো, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা, একটু যেরকম না, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদ কুহুরা না, আর আল্লাহ সাবধান, বুঝলো এখন ঠিক না? কারণ আগুনের সৃষ্টিকর্তা কে? আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এমন রবের গোলাম যিনি সব বিষয়ে ক্ষমতাবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য তো আমরা ডরাই না, কারণ আমরা কিচ্ছু নাই, একজন মালিক আছেন, তিনি কে? যদি কোনো গোলাম শক্তিশালী মালিকের কাজ করে, গোলামের ভাবরি বেড়ে জায়গা জানি জমিদার বাড়ির লোকটা, মজুর এখন ঠিক না? আমাদের মালিক কে? साले दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं कुछ गुम नहीं कुछ जो खुदा रहमान है। কে ডর? কিসের আমেরিকা, কিসের ভারত, কিসের চীন, কিসের ইউরোপ? আমরা কাউকে পরোয়া করি না, কারণ আমাদের একজন মালিক আছেন, তিনি কে? আল্লাহ নবী সাপুরিকে বলেন, জিজ্ঞেস করে পরিচয় দিবে। সাপুরি বক্স থেকে সাপ বের করে জিজ্ঞেস করে, বলো তার পরিচয়। এমনি আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। সাপ তখন বলে,